হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব স্ট্রিক্সের ক্রিম হেয়ার কালার। তো আমি এখানে হেয়ার কালারটি নিয়েছি। এটার শেড দেখতে পাচ্ছ 06 ফ্লেম রেড। আর এটা তোমরা যে কোনো অনলাইন সাইটেই পেয়ে যাবে বা অফলাইনেও কিন্তু পেয়ে যাবে। স্ট্রিক্সের এটার প্রাইস হলো 90 রুপিস। সাধারণত অন্যান্য ব্র্যান্ডের থেকে কিন্তু স্ট্রিক্সের হেয়ার কালারগুলোর প্রাইস অনেকটাই কম, আর সেই তুলনায় এফেক্টিভ কিন্তু অনেকটাই বেশি। আমি অলওয়েজ স্ট্রিক্সের হেয়ার কালারই ইউজ করি, মানে বেশিরভাগ টাইম আর কি। আগে অন্যান্য ব্র্যান্ডের ইউজ করেছি। তো দেখো প্যাকেজের ভেতরে একটা হেয়ার কালারেন্ট ক্রিম, তারপর ডেভেলপার, আর হচ্ছে একটা গ্লাভস আছে, আর দুটো কন্ডিশনার আছে, আর একটা ম্যানুয়াল আছে। তো এইগুলোই তোমরা পাবে প্যাকেজিংয়ের ভেতর। তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সমস্ত কিছু, যে কীভাবে কি ইউজ করতে হবে না হবে। তো চলো আমি একটা প্লাস্টিক কন্টেনারে সব প্রোডাক্টগুলো ঢেলে নিচ্ছি। তো প্রথমেই কালারেন্টটা নিয়ে নিলাম। তো দেখছো যেহেতু এটা রেড কালার, তো সম্পূর্ণ রেড কালারে এটা। তোমরা সবসময় প্লাস্টিক বা কাচের বোল ইউজ করার চেষ্টা করবে, কোনো মেটালিক টাইপের কিছু ইউজ করবে না। তো দেখো প্রথমে আমি কালারটা নিয়ে নিলাম, তারপর আমি এরপর এটার মধ্যে ডেভেলপারটা মিক্স করব। তো এটার কোয়ান্টিটি কিন্তু খুবই কম, কারণ প্রাইসটাও দেখতে হবে, প্রাইসটাও কম। তো যাদের অনেক লম্বা চুল তারা তোমরা দুটো কালার নিয়ে নিতে পারো। আমি একটাই নিচ্ছি, কারণ আমি খুব একটা কালার করব না, সেই কারণে। তো এবার আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। পুরো চুলে ভালো মতন করতে গেলে কিন্তু দুটো লাগবে। আমি খুব হালকা করব, সেই কারণে একটা প্যাকেজিং নিয়েছি। তো প্রথমে আমি চুলের নিচের দিক থেকে কালার করা স্টার্ট করব। তাই উপরের কিছুটা অংশ আমি উঁচু করে বেঁধে নিয়েছি এবং দু সাইডে চুলটা পার্টিশন করে নিয়েছি। আর এবার আমি হাতে গ্লাভসগুলো পরে নিচ্ছি। আমি কিন্তু কোনো ফয়েল পেপার ইউজ করব না, কারণ আমার মনে হয় না যে অত কোনো রুলস আছে। আর দেখো একটা কোম নিয়ে নিয়েছি। আমি অত রুলস ফলো করে কোনো কিছুই করি না, আমার যেরকম ভালো লাগে আমি সেভাবেই করি, আর তোমাদের সাথেও সেটাই সবসময় শেয়ার করি। তো দেখো আমি এভাবে একটা ব্রাশের সাহায্যে প্রথমে অ্যাপ্লাই করলাম, কিন্তু ব্রাশের সাহায্যে সত্যি বলতে আমার খুব একটা ভালো লাগে না অ্যাপ্লাই করতে, সেই কারণে আমি হাত দিয়েই করবো, কারণ ব্রাশের সাহায্যে আমার একটু প্রবলেম মনে হয়। তো হাত দিয়েই করছি, হাতে যেহেতু গ্লাভস পরে নিয়েছি তাই কোনো সমস্যা নেই। আর অবশ্যই তোমরা চেষ্টা করবে গ্লাভস পরে নেওয়ার, কারণ এটা যেহেতু রেড কালার, তো প্রচণ্ড স্টেইন হয়ে যেতে পারে হাতে। তো দেখো আমি হাতের সাহায্যে ভালো মতন চুলে অ্যাপ্লাই করছি। হ্যাঁ, তবে তোমাদের যদি ইন্টেন্স একদম হেয়ার কালারের প্রয়োজন হয় তাহলে তোমরা ফয়েল পেপার ইউজ করতে পারো। আর দেখো এইভাবে আমি কোম করে নিচ্ছি, তাহলে সমস্ত হেয়ারে কালারটা ভালো মতন কিন্তু লেগে যাবে। তো এভাবে আমি কোম করে নিচ্ছি, তোমরা আস্তে আস্তে কোম করবে। আমি দু সাইডে হেয়ারটা পার্টিশন করে নিয়েছিলাম, এক সাইডে অ্যাপ্লাই করা হয়ে গেল, এবার আরেক সাইডে আবার ভালো মতন অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো তোমরা আস্তে আস্তে এভাবে পুরো চুলে অ্যাপ্লাই করবে, তারপরে আবার কোম করে নিচ্ছি যাতে সমস্ত চুলে ভালো মতন অ্যাপ্লাই হয়ে যায়। তো এবার আমি হেয়ারের টপ পার্টটাকে কালার করব। তো দেখো আমি এভাবে ওপেন করে নিলাম, আমার অল্প কপালেও লেগেছিলো আর হাতেও লেগে গেছে। তো যাই হোক, পরে এগুলো অবশ্য উঠে গেছিলো। তো দেখো আমি উপরের দিকটা খুব একটা করব না, কারণ এটা যেহেতু ভীষণ রেড কালার, তো আমি চাই না যে অতটাও রেড দেখাক। আর আমার একটা ফাংশন ছিল, ফ্যামিলিতে একজনের বিয়ে ছিল, তো আমি চাচ্ছিলাম না যে খুব একটা রেড হয়ে যাক, তাহলে ভালো লাগবে না দেখতে। তো দেখো আমি আস্তে আস্তে অ্যাপ্লাই করছি, আর আমার নিচের দিকগুলো হেয়ারের হাইলাইট করা ছিল, তো সেই কারণে সেই জায়গাগুলোতেও আমি খুব একটা অ্যাপ্লাই করব না, কারণ হাইলাইটসের মধ্যে কিন্তু কালার আরও বেশি করে বোঝা যায়, সেই জন্য আমি অল্প অল্পই করছি। তো দেখো আমার কিন্তু অলমোস্ট সমস্ত চুলেই হেয়ার কালার অ্যাপ্লাই করা শেষ। তোমরা দেখতে পারছো পেছনের দিকটাও দেখো ঠিক এরকম হয়েছে। নিচের দিকগুলো যেহেতু হাইলাইটস ছিল, তো সেই কারণে সেই জায়গাগুলোতে বেশি কালার বোঝা যাচ্ছে। তো আমি এবার এটাকে 30 মিনিটস রাখবো, তারপরে হালকা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেব।
তো দেখো আমি ওয়াশ করে চলে এলাম শ্যাম্পু দিয়ে, চুলটা হালকা হালকা ভেজা আছে আর তোমরা দেখতেই পারছো আমার হেয়ার কালারটা কীরকম এসেছে। তোমাদের যদি আরও ডার্ক কালার পছন্দ হয় তাহলে তোমরা 30 মিনিটসের জায়গায় 1 আওয়ার বা তার থেকে অল্প বেশি রাখতে পারো, কিন্তু আমি বেশিক্ষণ রাখি না কারণ চুল ড্যামেজ হয়ে যায় ভীষণ কালার করলে। আমি এমনিতে অনেক দিন পরে কালার করলাম। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা কারা কারা এই কালারটি ইউজ করেছো। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন টাটা।